আজকে জুমা দিনে तमाम পৃথিবী জুমা মসজিদে আমি ইমামে হোসেন আমার নামে तमाम জুমা মসজিদের ইমাম সাহেব গুনেরা খুতবা পাঠ করে ও ইবনে জিয়াদের দলের লোকেরা আজকে কি দিন তোমরা কি জানো না আজকে জুমা দিনে तमाम পৃথিবী জমিনে तमाम জুমা মসজিদে तमाम ইমাম সাহেব গুনেরা আমার বড় ভাইজান ইমামে হাসানের নামে খুতবা পাঠ করে ও ইবনে জিয়াদের দলের লোকেরা আজকে জুমা দিনে तमाम পৃথিবী জমিনে মসজিদে ইমাম সাহেবেরা আমার আম্মা জান খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে খুতবা পাঠ করে ও ইবনে জিয়াদের দলের লোকেরা আপনারা কি জানেন আজকে জুমা দিনে तमाम জুমা মসজিদের ইমাম সাহেব গুনেরা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা জান হযরত আলীকে আমার আল্লাহ নিজে একটা লাকাব দিয়েছিলেন আমার আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগলেন ও ফেরেশতা জিবরাইল চলে যাও দুনিয়া জমিনে চলে যাও দুনিয়া জমিনে গিয়ে আমি আল্লাহ পাক আমার হাবিবের জামাই ইমামে হাসান ইমামে হোসেনের আব্বা জানের উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ বড় রাজি হয়ে গিয়েছি ও জিবরাইল যাও আমি আল্লাহ পাক আমার ইমাম হাসান হোসেনের আব্বা জান হযরত আলীকে আমি আল্লাহ একটা লাকাব দিলাম ওই লাকাবটা অন্য কিছু নয় ওই লাকাবটা হলো শের খোদা আলী শের মানে বাঘ জালি যদি বাঘ কারবালা জমিনে নয় যেখানে ময়দানে একা যেত একা 100 যুদ্ধ করত হযরত ইমাম হোসেন ওই সময় বলেছিলেন ও ইবনে জিয়াদের দলের লোকেরা সেই শেরে খোদা বেটার আজকের আমি ইমাম হোসেন জানিয়ে দিলাম আজকে জুমার দিনে तमाम জুমার মসজিদে মসজিদে तमाम জুমা মসজিদের ইমাম সাহেব গুনেরা আমার আব্বা জানের নামে খুতবা পাঠ করে ওই ইবনে জিয়াদের দলের লোকেরা আপনারা কি জানেন যারা কিনা আল্লাহ তৈরি করলে আল্লাহ কুল কায়নাত তৈরি করতেন না তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমার রাসূলুল্লাহ আমার নানা জান মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে तमाम মসজিদে জুমা মসজিদে পৃথিবী জমিনে ইমাম সাহেব গুনেরা আমার রাসূলুল্লাহ আমার নানা জানের নামে খুতবা পাঠ করে আসেন না আমরা আজকে একই সঙ্গে জুমার নামাজটা আদায় করে নিয়ে আমি ইমামে হোসেন তোমরা আমার সঙ্গে যুদ্ধ করো ছোট রাসূলুল্লাহ সম্মুখে যখন ইমামে হাসান ইমামে হোসেন যুদ্ধ করছেন জান্নাতের রানী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার মধ্যে রান্না করছেন আর ফলো রাখছেন আমার আব্বা জান রাসূলুল্লাহ এবং আমার ইমামে হাসান হোসেন কি করে দেখো আল্লাহ নবী ইমামে হাসানের পক্ষ নিলেন রাসূলুল্লাহ ইমামে হাসানের পক্ষ নিলেন ইমামে হোসেনের পক্ষ নিলেন না আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা জান সব সময় তো ছোটদের পক্ষে দেওয়া হয় গার্জিয়ানেরা আব্বা জান আপনি কেন বড় ইমামে হাসানের পক্ষটা নিলেন আল্লাহ নবী ওই সময় বললেন ও বেটি ফাতেমা আমি রাসূলুল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না আমি রাসূলুল্লাহ ইমামে হাসানের পক্ষ নিয়েছি আর আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত ইমামে হোসেনের জিবরাইল আমিন পক্ষ নিয়েছেন জোরে বল সেই ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ বড় ভালোবাসতেন প্যার করতেন মুসলমানের ছেলেরা বাপেরা তরুণেরা আল্লাহ নবী এক তারিখে মদিনা শরীফে নববী মসজিদে হুজুর আমার সাহাবা কেরাম নিয়ে আল্লাহ নবী খুতবা দিতে লাগলেন এ যুবকেরা পারা তরুণেরা আল্লাহ নবীর কলেজা সালানাতি আল্লাহ নবীর নওয়াসাব হযরত ইমামে হাসান হযরত ইমামে হোসেন হুজুর আমার ছোট ভাই
হেঁটে হেঁটে মসজিদে নববী শরীফের দিকে চলে যায়। আল্লাহ নবী ওই সময় খুতবাখানা বন্ধ দিলেন। খুতবাখানা বন্ধ দিয়ে আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হাসান ও হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কোলে করে নিয়ে মসজিদে নববী শরীফে মিম্বার শরীফের উপরে আল্লাহ নবী বসে দিলেন। আল্লাহ নবী আবার খুতবাখানা পাঠ করতে লাগলেন। এ নওজওয়ানেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হাসান ও আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হুসাইন হুজুর আমার মিম্বার শরীফের উপরে বসে আছেন। আল্লাহ নবী খুতবাখানা শেষ করলেন। আল্লাহ নবী খুতবাখানা শেষ করার পরে আমার রাসূলুল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী রুকুতে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ রুকু যাওয়ার পরে আল্লাহ নবী সিজদাতে চলে গেলেন গো। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হাসান ও হযরত ইমামে হুসাইন দুই ভাই আমার রাসূলুল্লাহর পীর মোবারকের মধ্যে ঘোড়ার মতো সওয়ারি হয়ে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে আছেন। আল্লাহ নবী মাথাখানা তুলতে পারলেন না গো। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আল্লাহ নবী 20 বার যখন তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হাসান ও হযরত ইমামে হুসাইন হুজুর আমারও নামে না। রাসূলুল্লাহ পীর মোবারকের মধ্যে বসে আছে ইমামে হাসান হোসেন। আল্লাহর নবী তাসবিহ বাড়াচ্ছেন, নামছে না। এ রাজুলেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী মনে মনে করতে লাগলেন, আল্লাহ পাক আমি ইমামে হাসান ও আমি ইমামে হোসেনকে বড্ড ভালোবাসি। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যদি বা মাথাখানা তুলি, আমি আল্লাহ নবী যদি বা সিজদা থেকে মাথা মোবারকটা তুলি, আমার ইমামে হাসান পড়ে যাবে, আমার ইমামে হাসানের মনে দুঃখ লেগে যাবে, আমার ইমামে হোসেন পড়ে যাবে, আমার ইমামে হোসেনের মনে দুঃখ লেগে যাবে। ও রব্বি আল্লাহ পাক আমি নবী এখন কি করব? আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, ও ফেরেশতা জিবরাইল জলদি করে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, ইমামে হাসান ইমামে হোসেন আমার বন্ধু পিঠে সওয়ারি হয়ে দাঁড়িয়ে থাকে, আর আমি আল্লাহ পাক এই খেলাটা দেখতে বড় ভালো লাগে। এই জিবরাইল তুমি গিয়ে বলো আমার ইমামে হাসান হোসেন আমার রাসূলুল্লাহ পিঠে বসে আছে, আর আমি আল্লাহ পাক আমার দেখতে ভালোবাসি। এ রাজওয়ানেরা, এ আমার রাসূলের দিওয়ানারা শোনো গো, সেই ইমামে হাসান ও সেই ইমামে হোসেনের কথা আমি বলি। কোন ইমামে হাসান, কোন ইমামে হোসেনকে কারবালা জমিনে কোন মুনাফিক মুসলমান শহীদ করেছিল? আমরা সকলে মনে করি এজিদ মনে হয় কাফের, এজিদ মনে হয় ইহুদি। না যুবকেরা, আল্লাহ নবীর এক মুহাম্মদের সাহাবী হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো এজিদ। এজিদ হলো মুনাফিক মুসলমান। এজিদ ইমামে হাসান ও ইমামে হোসেনকে শহীদ করেছিল। আল্লাহ নবী বর্ণনাটি হযরত ইমামে হাসানকে এজিদ বিষ খাইয়ে ইন্তেকাল করেছিলেন, শহীদ করে দিয়েছিলেন। কিন্তু ইমামে হোসেনকে কারবালা জমিনে হযরত ইমামে হোসেনকে বড় জুলুম অত্যাচার করেছিল গো। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হোসেন হুজুর আমার জুম্মা দিনে 10 মুহররমে আশুরা দিনেতে কারবালা ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হোসেন হুজুর আমার ওই সময় এজিদ বাহিনীকে কি বলেছিলেন? ও ইবনে জিয়াদের দলেরা, ও আবু জাহেলের দলেরা, ও ইবনে জিয়াদের দলেরা, ও এজিদ বাহিনীরা, আজকের কি দিন তোমরা এটা কি জানো? আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হোসেনকে এজিদ বাহিনী
বাইনা কি বলেছিলেন, ও রাসূলুল্লাহ নাতি ও ইমামে হোসেন, আজকের হলো জুমার দিন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীকে ডাকছে, এই এজিদ বাহিনীর আজকে কি দিন এটা কি তোমরা জানো? ওই সময় হাফেজ সাহেব, মাদ্রাসা হাফেজ সাহেব, আপনি এখানে একটু দেখা করবেন। আল্লাহ নবী নওয়াসা ইমামে হোসেন বলছেন আজকে কি দিন তোমরা কি জানো? এজিদ বাহিনীরা বলেছিল যে আজকে জুমার দিন। আল্লাহ নবী নওয়াসা বললেন আজকে জুমার দিনে আসেন না, নামাজটা জুমার নামাজটা আদায় করে নিয়ে তারপরে যুদ্ধের মধ্যে শরীক হয়ে যাবে, যুদ্ধের মধ্যে লিপ্ত হবে। এজিদ বাহিনীরা বলেছিলেন ও ইমামে হোসেন, নামাজ যদি পড়তে হয় তুমি পড়ো, আমরা নামাজ পড়ব। আল্লাহ নবী নওয়াসা হযরত ইমামে হোসেন কারবালার ময়দানে মাত্র ৭২ জন সাথী ছিল, আর এজিদ বাহিনীর ছিল ৬০০০। ৬০০০ টিপে মেরে দেবেন, টিপে শেষ করে দেবেন। ইমামে হোসেন তবু ভয় করে। রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নওয়াসা হযরত ইমামে হোসেন ওই সময় বলেছিলেন ও ইবনে জিয়াদের লোকেরা, ও এজিদ বাহিনীরা শোনো গো, আজকে জুমার দিনে নামাজ কানা পড়ি আসো। এজিদ বাহিনীরা কি বলেছিলেন, ও ইমামে হোসেন নামাজ যদি পড়তে হয় তুমি পড়ো, আজকে তোমাকে শহীদ করব। আল্লাহ নবী নওয়াসা হযরত ইমামে হোসেন কি বলেছিলেন, ও ইবনে জিয়াদের লোকেরা, ও এজিদ বাহিনীরা, আজকে জুমা দিনে तमाम পৃথিবী জুমা মসজিদে আমি ইমামে হোসেন আমার নামে तमाम জুমা মসজিদের ইমাম সাহেব গুনেরা খুতবা পাঠ করে। ও ইবনে জিয়াদের দলের লোকেরা, আজকে কি দিন তোমরা কি জানো না? আজকে জুমা দিনে तमाम পৃথিবী জমিনে तमाम জুমা মসজিদে तमाम ইমাম সাহেব গুনেরা আমার বড় ভাইজান ইমামে হাসানের নামে খুতবা পাঠ করে। ও ইবনে জিয়াদের দলের লোকেরা, আজকে জুমা দিনে तमाम পৃথিবী জমিনে মসজিদে ইমাম সাহেবেরা আমার আম্মা জান খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে খুতবা পাঠ করে। ও ইবনে জিয়াদের দলের লোকেরা, আপনারা কি জানেন আজকে জুমা দিনে तमाम জুমা মসজিদের ইমাম সাহেব গুনেরা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা জান হযরতে আলীকে আমার আল্লাহ নিজে একটা লাকাব দিয়েছিলেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, দুনিয়া জমিনে চলে যাও, দুনিয়া জমিনে গিয়ে আমি আল্লাহ পাক আমার হাবিবের জামাই ইমামে হাসান ইমামে হোসেনের আব্বা জানের উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ বড় রাজি হয়ে গিয়েছি। ও জিবরাইল যাও, আমি আল্লাহ পাক আমার ইমাম হাসান হোসেনের আব্বা জান হযরত আলীকে আমি আল্লাহ একটা লাকাব দিলাম। ওই লাকাবটা অন্য কিছু নয়, ওই লাকাবটা হলো শের খোদা আলী। শের মানে বাঘ, জালি যদি বাঘ কারবালার জমিনে নয় যেখানে ময়দানে একা যেত, একা 100 যুদ্ধ করত। হযরত ইমাম হোসেন ওই সময় বলেছিলেন, ও ইবনে জিয়াদের দলের লোকেরা, সেই শেরে খোদা বেটার আজকের আমি ইমাম হোসেন জানিয়ে দিলাম আজকে জুমার দিনে तमाम জুমার মসজিদে মসজিদে तमाम জুমা মসজিদের ইমাম সাহেব গুনেরা আমার আব্বা জানের নামে খুতবা পাঠ করে। ওই ইবনে জিয়াদের দলের লোকেরা, আপনারা কি জানেন? যারা কিনা আল্লাহ তৈরি করলে আল্লাহ কুল কায়নাত তৈরি করতেন না, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার রাসূলুল্লাহ আমার নানা জান মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে तमाम মসজিদে জুমা মসজিদে পৃথিবী জমিনে ইমাম সাহেব গুনেরা আমার রাসূলুল্লাহ আমার নানা জানের নামে খুতবা পাঠ করে। আসেন না আমরা আজকে একই সঙ্গে
জুমার নামাজটা আদায় করে নিয়ে আমি ইমামে হোসেন তোমরা আমার সঙ্গে যুদ্ধ করো। আসেন না একই সঙ্গে জুমার নামাজটা পড়ে নিয়ে আমার সঙ্গে আমার বাপ ভাইরা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা ইবনে জিয়াদের দলেরা বলেছিল ইমামে হোসেন আমরা নামাজ পড়বো না, তুমি নামাজ পড়ো। আল্লাহর নবীর নামাজা কারবালা জমিনে মাত্র 72 জন, 40 জন পুরুষ আর 32 জন মহিলাকে নিয়ে জিহাদের ময়দানে কারবালা জমিনে হাজির হলেন। ইমামে হোসেন হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই সময় আজিব বাইরে বলেছিল ইমামে হোসেনের কাছে কিন্তু যাওয়া যাবে না, একাই 100, হাতে হতে জুলফিকার তলোয়ার, যে নামাজ পড়তে লেগেছে মানে এই সময় শহীদ করতে হবে। কাছে আসার সাহস পাচ্ছে না, দূর থেকে ইমামে হোসেনের সিনা মোবারকে 72টা তীর আঘাত করেছিলেন। 72টা। ইমামে হোসেন নামাজে দাঁড়িয়ে আছেন, টলটল করছেন। ওই সময় ইবনে জিয়াদরা বললেন এই সময় যান ইমামে হোসেনের ডান হাতের তরোয়াল। যখন ডান হাতের তরোয়াল মারলেন ইমামে হোসেন মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। সেই ইমামে হোসেনের নামে প্রতি বছর না এবছরেও আল্লাহ পাক আপনাদের করিয়ে নিয়েছেন মাই মুরব্বিয়ান করে সকলে রুহানি মাগফিরাতের জন্য আল্লাহ পাক করাচ্ছেন। মাশাআল্লাহ আমন্ত্রিত বক্তা একের পর এক তারা তাফসীর আনবেন। এখন এশার নামাজ হবে, তারপরে মসজিদে